আজকে আমরা যাচ্ছি ধুলিয়ান ঘাট পেরিয়ে, অর্থাৎ ধুলিয়ান ঘাটের ওপারে পাল্লালপুর ঘাট এবং তার সংলগ্ন এলাকা পরিদর্শন করতে। আপনারা দেখতে পাচ্ছেন ধুলিয়ান ঘাটের নিচে আমরা দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। নৌকা লেগে আছে এবং একটি নৌকাও পার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে নদীর ওপার যাওয়া হয় এবং নদীর ওপারে অনেক বসতি রয়েছে। এখান দিয়ে দাওনাপুর, পারদাওনাপুর, কুম্ভীরা, শোভাপুর ঘাট ইত্যাদি এলাকাগুলো যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন ওপারে একটি মন্দির সাদা করে দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি পাল্লালপুর ঘাটে অবস্থিত। অসাধারণ দেখতে মন্দিরটি। ওই সাইড ও পারেও কিন্তু অনেকটা নদী ভাঙন ঘটেছে, আপনারা জানেন, এবং ওপারে বেশ কিছু বাড়িঘর নদীর তলায় চলে গেছে। আমরা রয়েছি এপারে ধুলিয়ান ঘাটেই। আমরা এবার ওই পাল্লালপুর ঘাট নৌকা ধরে যাব। ধুলিয়ান ঘাটের এপারটা খুব সুন্দর করে বাঁধানো হয়েছে, আপনারা দেখেছেন, এবং বাঁধানোর ফলে সৌন্দর্য বেড়েছে নদীর। নদীতে বর্ষার সময় প্রচুর জল থাকে, এখন অবশ্য শীতের সময়, তাই জলের পরিমাণ খুব কম রয়েছে। আমরা চলে এসেছি পাল্লালপুর ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই এলাকাটি, অর্থাৎ পাল্লালপুর ঘাটে দেখতে পাচ্ছেন অনেক নৌকা লেগে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। অনেক মানুষজন পারাপার হচ্ছে এবং আপনারা দেখছেন পাল্লালপুর ঘাটেই সর্ষের ক্ষেত, আর সেই সঙ্গে টোটো লেগে আছে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ অসাধারণ, যে কোনো প্রাকৃতিক প্রেমিক মুগ্ধ হবে। আমরা এই সর্ষে ক্ষেতেই আমরা একটু ফটোশুট করছি, আপনারা দেখতে পাচ্ছেন শুধু গাছপালা, সবুজ গাছপালা আর সর্ষে ক্ষেত। একটা অসাধারণ প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। আর অপরাহ্নে অর্থাৎ বিকেল বেলায় সূর্য যেন নদীর জলে মুখ দেখছে। আমরা এখান থেকেই পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ আশেপাশে আমরা ঘুরবো, আপনাদেরকেও এসে ভিডিওগুলো দেখাবো। আমরা এই মাটির রাস্তা ধরেই আমরা একটু সামনের দিকে যাচ্ছি এবং ফটোশুটও করছি, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ ক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে এই মাটির রাস্তাটি, এবং এই রাস্তা দিয়ে মানে গ্রামগুলো অর্থাৎ শোভাপুর, দাওনাপুর এসব এলাকাগুলো যাওয়া যায়। তাছাড়া ওই মন্দিরের পাশ দিয়েও একটি রাস্তা আছে, পিচের রাস্তা, সেখান দিয়ে আপনি দাওনাপুর, পারদাওনাপুর এবং কুম্ভীরা এসব এলাকাগুলো যেতে পারবেন। এবং এমনকি কালিয়াচক পর্যন্ত ভেতর দিকটা দিয়ে যাওয়া যায়। আমরা এই যে রাস্তাটি আপনাদেরকে বলছিলাম, এই রাস্তা দিয়ে এখানে একটি বাজারও আছে, মার্কেট, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। আমরা একটু প্রাকৃতিক পরিবেশ বলেই দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পাল্লালপুর ঘাটের পাশে অবস্থিত এই গ্রামটি, এবং এখানে আপনারা অনেক টিনের বাড়ি দেখতে পাবেন, ছোটখাটো দেখতে পাচ্ছেন, এবং একটা প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত এই গ্রামটি। গ্রামের চিত্র অর্থাৎ পল্লী গ্রামের চিত্র ফুটে উঠেছে এখানে, আপনারা এলে দেখতে পাবেন অনেক ধরনের গাছপালা। আর গোধূলি বেলায় আমরা এসেছি, অর্থাৎ এখন রয়েছে গোধূলি বেলায়, দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিগন্তে, আর খুব সুন্দর তার আভা, লাল আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর শীতের এই সর্ষের ক্ষেতগুলো যেন আরো তার প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।
এই নিরিবিলি এলাকায় আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন পোকামাকড়ের পাখিদের আওয়াজ। আর এই পোকামাকড় পাখিদের আওয়াজ যেন মনে করাচ্ছে কিটসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার কথা, যেখানে কবি বলেছেন যে এই আওয়াজগুলো যেন ঝিঝি পোকার আওয়াজ, এই আওয়াজগুলো যেন বলতে চাইছে যে সবকিছু মরে যায়নি, আমরা এখনো বেঁচে রয়েছি, অর্থাৎ পৃথিবীটা এখনো বেঁচে রয়েছে। তো অসাধারণ আপনারা দৃশ্য দেখতে পাচ্ছেন, গোধূলিবেলার দৃশ্য আর পল্লী গ্রামের দৃশ্য। ক্ষেতের মাঝ দিয়ে চলে গেছে একটা সাদা পথ, আর পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্যের আভা, গোধূলি আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাঠ ঘাট অর্থাৎ সর্ষে ক্ষেত, গাছপালা যেন তা তাকিয়ে দেখছে। ক্ষেতের মাঝে এই মাটির রাস্তা ধরে আবার আমরা ঘোরার পরে আবার ওই ঘাটে যাচ্ছি আমরা বাড়ি ফেরার জন্য। মাগরিবের আজান ভেসে আসছে এখানে, আপনারা শুনতে পাচ্ছেন দূর দূর থেকে ভেসে আসে সুমধুর কণ্ঠের আওয়াজ, অর্থাৎ সুমধুর কণ্ঠের আজান। আর এই নৌকাগুলো লেগে আছে নদীর তীরে পারাপার করার জন্য। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার অনুরোধ রইল। সেলফি নিলাম, সেলফি নিলাম একটা